দুইজনে শোনেন। তো সূরাতুল জিলজাল এটা কোরআনুল কারীমের 99 নাম্বার সূরা। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 8টি। এই সূরাটা নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাদানী যুগে। আমরা জানি যে কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। কোরআনের কিছু সূরা আছে মাক্কি সূরা, আবার কিছু সূরা আছে মাদানী সূরা। মাক্কি সূরা কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের আগে যেই সমস্ত সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে ওই সমস্ত সূরাগুলোকেই বলা হয় মাক্কি সূরা। আর মাদানী সূরা বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যেই সমস্ত সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে ওই সূরাগুলোকেই বলা হয় মাদানী সূরা। তো এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মদিনায় অবতীর্ণ হয়। এই সূরার অনেক ফজিলত আছে। এই সূরা তাফসীর পড়তে গিয়ে আমি পেলাম তিরমিজি শরীফের বর্ণনা এসেছে। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে এই সূরার ফজিলত সম্পর্কে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের এই 99 নাম্বার সূরা সূরাতুল জিলজাল যে ব্যক্তি একবার সহি শুদ্ধ করে তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা জিলজাল তেলাওয়াতকারী বান্দার আমলনামায় অর্ধেক কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা জিলজাল তেলাওয়াতকারী বান্দার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিমাণ সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। আমি এই আয়াতের তাফসীর পড়ার আগে হাদিসে পড়েছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের সূরা ইখলাস বিসমিল্লাহ সহ 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা পরিপূর্ণ কোরআন তেলাওয়াত করার সমতুল্য কি করে দেবেন? সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। কিন্তু সূরা জিলজাল পড়তে গিয়ে পেলাম যে এই সূরা জিলজাল একবার তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 15 পারা কোরআন তেলাওয়াত করার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা ওই তেলাওয়াতকারী বান্দার আমলনামায় আল্লাহ তাআলা কি করে দিবেন? দিয়ে দিবেন। তাহলে এই সূরার ভিতরে এমন কি কথা আছে যে এত গুরুত্বপূর্ণ হলো, এই সূরা তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় 15 পারা কোরআন তেলাওয়াত করার সমতুল্য সওয়াব লিখে দিবেন। তাহলে এর ভিতরে কি কথা আছে আমাদের একটু জানা দরকার আছে না নাই? অবশ্যই জানা দরকার আছে। আসুন আমরা একটু জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পৃথিবীকে তার কম্পনে কম্পিত করা হবে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যখন পৃথিবীকে তার কম্পনে কম্পিত করা হবে, মুফাসসিরিনে কেরামগণের দুইটা অর্থ করেছেন। অর্থাৎ এই যে আল্লাহ যে বললেন পৃথিবীকে তার কম্পনে কম্পিত করা হবে, এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনটাকে কিয়ামত ঘটানোর জন্য, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে ঝাঁকুনি দিবেন, ওই ঝাঁকিটার নাম হলো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ওই ঝাঁকুনিটার নামই হলো পৃথিবীকে তার কম্পনে কম্পিত করা হবে। মুফাসসিরিনে কেরামগণের দুইটা অর্থ করেন। একটা অর্থ হলো মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য, অর্থাৎ কিয়ামত ঘটানোর জন্য আল্লাহ তাআলা জমিন আর আসমানটাকে ঝাঁকুনি দিবেন। কিভাবে ঝাঁকুনি দেবেন? আমি যদি একটা ছোট্ট একটা উদাহরণ দিই আপনারা সহজে বুঝতে পারবেন। আমাদের অনেক সময় পুরাতন বাড়িগুলোতে বড় বড় বড়ই গাছ থাকে না? বড়ই গাছ, বড় বড় বড়ই গাছ থাকে, বড় বড় আম গাছ থাকে। আমরা ওই বড়ই গাছ থেকে বড়ই পাড়ার জন্য, আম গাছ থেকে আম পাড়ার জন্য আমরা কি করি? ওই গাছের মালিক কি করে? ওই বড়ই গাছে ওঠে, আম গাছে ওঠে। আম গাছে ওঠার পর ওই আম গাছের ডাল ধরে অথবা বড়ই গাছের ডাল ধরে, কাণ্ড ধরে ঝাঁকুনি দেয়। কিভাবে ঝাঁকুনি দেয়? যেইভাবে ঝাঁকুনি দিলে ওই বড়ই গাছ থেকে বড়ই জমিনে পড়বে, আম গাছ থেকে আম পড়বে,
ওই যেভাবে ঝাঁকুনি দিলে ওই বড়ই গাছ থেকে বড়ই পড়বে, আম গাছ থেকে আম পড়বে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনটাকেও ভেঙ্গে চূর্ণ বিচীর্ণ করে দেওয়ার জন্য যে ঝাঁকুনিটা দিবেন, ওই ঝাঁকুনিটার নাম হলো ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এটার নামই হলো পৃথিবীকে তার কম্পনে কম্পিত করা হবে। এটা হলো এক নম্বর অর্থ। দ্বিতীয় নম্বর অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেন, এর দ্বিতীয় নম্বর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এই মানুষগুলো যারা মরে গিয়েছে, যারা পচে গিয়েছে, এই সমস্ত মানুষগুলো মাটির পেটের ভিতরে আছে। কিসের ভিতরে আছে? মাটির পেটের ভিতরে আছে, মাটির ভিতরে আছে। এই মাটির ভিতর থেকে ওই আদম নবীর থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এসেছে, এই সমস্ত মানুষগুলোকে ওই জমিনের ভিতর থেকে বের করার জন্য জমিনটাকে যেইভাবে ঝাঁকুনি দেওয়া দরকার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাশরের মাঠের দিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওইভাবে জমিনটাকে ঝাঁকুনি দিবে। ওই ঝাঁকুনিটার নামই হলো ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলেন যে পৃথিবীকে যখন তার কম্পনে কম্পিত করা হবে। এটা হলো প্রথম নম্বর আয়াতের অর্থ। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবী তার ভিতরের জমিন, তার ভিতরের সব কিছু বের করে দেবে। জমিন কি করবে? ওই হাশরের মাঠের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাশরের মাঠ যখন কায়েম করবেন, ওই হাশরের মাঠের দিন জমিন তার ভিতরের সব কিছু বের করে দেবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই যে আল্লাহ যে বললেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার ভিতরের সব কিছু বের করে দিবেন। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের তিনটা অর্থ প্রদান করেন। এক নম্বর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল, এই সমস্ত মানুষগুলো যে জমিনের পেটের ভিতরে ছিল, জমিন ওই দিন আমরা যেমন বমি করে উজানি করে পেটের ভিতর থেকে যেমন সবকিছু বের করে দেই, হাশরের মাঠের দিন জমিন সমস্ত মানুষগুলোকে তার পেটের ভিতর থেকে বের করে দিবে। এটা হলো এক নম্বর অর্থ। দ্বিতীয় নম্বর অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেন, দ্বিতীয় নম্বর অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেন এই যে আল্লাহ যে বললেন জমিন তার ভিতরের সব কিছু বের করে দেবে, এর দ্বিতীয় নাম্বার অর্থ হলো মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যেগুলো সম্পদ আছে, এর চেয়ে বেশি সম্পদ আল্লাহ তাআলা কোথায় দিয়েছেন? মাটির নিচে দিয়েছেন, জমিনের নিচে। এই পৃথিবীর উপরে যতগুলো সম্পদ আছে, এই সম্পদের চেয়ে বেশি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে দিয়েছেন। কয়লার খনি কিসের নিচে? মাটির নিচে। তেলের খনি কিসের নিচে? মাটির নিচে। গ্যাসের খনি কিসের নিচে? মাটির নিচে। অর্থাৎ ওই হাশরের মাঠের দিন জমিন তার বুকের ভিতরে, পেটের ভিতরে যে সমস্ত স্বর্ণ, মণিমুক্তা, মূল্যবান ধাতু যতগুলো ছিল, এই মূল্যবান ধাতুগুলো জমিন তার পেটের ভিতর থেকে বের করে দিবে। জমিন যখন এগুলো যখন বের করে দিবে, তখন আল্লাহর নাফরমান বান্দা যারা দুনিয়াতে সম্পদের পিছনে দৌড়িয়েছে, হালালকে হালাল বলে নাই, হারামকে হারাম বলে নাই, এই সম্পদের জন্য যারা ভাইকে খুন করেছে, বোনের সাথে কথা বলে নাই, আত্মীয় স্বজনের সাথে কথা বলে নাই, এই সমস্ত আল্লাহর নাফরমান বান্দাগুলো ওই হাশরের মাঠের দিন জমিন যখন সম্পদগুলো যখন বের করে দেবে, তখন ওই নাফরমান বান্দাগুলো বলবে হায় রে, এই সম্পদের জন্য আমি আমার ভাইকে হত্যা করেছিলাম। এরকম ঘটনা আমার সোনার বাংলাদেশে ঘটে না? ঘটে কিনা? যে সম্পদের জন্য নিজের ভাইকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না, এই সম্পদের জন্য নিজের বোনের সাথে 10 বছর যাবত কথা বলে না, এই টাকার জন্য মানুষ মানুষকে জবাই করতেও দ্বিধাবোধ করে না। মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই হাশরের মাঠের দিন জমিন যখন এই স্বর্ণ মণিমুক্তাগুলো যখন বের করে দেবে, আল্লাহর ওই নাফরমান বান্দাটা বলবে হায় রে, এই সম্পদের জন্যই আমি আমার ভাইকে খুন করেছিলাম, এই সম্পদের জন্যই আমি আমার বোনের সাথে 5 বছর 10 বছর যাবত কথা বলি নাই। এরকম মানুষ আছে না নাই? নিজের বাবার সম্পদ,
তিন ভাই, দুই বোন আছে, ভাইয়েরা সম্পত্তিটা বন্টন করে নিয়েছে, কিন্তু বোনে কোনো সম্পত্তি দেয় নাই। আল্লাহর ওই নাফরমান বান্দাটা হাসরের মাঠের দিন যখন এই সম্পদগুলো যখন দেখতে পাবে, বলবে হায় আফসোস, এই সম্পদের জন্য আমি আমার বোনের সাথে আত্মীয়তার সম্পর্কটাই কি করেছিলাম, ছিন্ন করেছিলাম। এটা হলো দ্বিতীয় নাম্বার অর্থ। এরপরে তৃতীয় নাম্বার অর্থ মুফাসসিরিন কেরামগণ বলেন, এই যে জমিন যে তার ভিতরের সবকিছু যে বের করে দিবে, এর তৃতীয় নাম্বার অর্থ হলো আমরা এই দুনিয়াতে নেক আমল করি আর বদ আমল করি। তার মানে আমরা যে এখানে বসে আছি, আমি আল্লাহর নগণ্য গোলাম, এই যে কোরআনুল কারীম থেকে আপনাদেরকে যে কথাগুলো শোনাচ্ছি আর আপনারা বসে বসে যে শুনতেছেন, এটা শোনার কারণে বলেন তো সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? সওয়াব হচ্ছে। এই যে স্টেজের নিচে যে জমিন আছে, মাটি আছে, আমাদের এই সওয়াবগুলো জমিন তার পেটের ভিতরে কি করে রাখতেছে, বন্দী করে রাখতেছে, জমা করে রাখতেছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, অনুরূপ ভাবে মানুষ যখন দুনিয়াতে যখন কোনো অন্যায় কাজ করে, যখন কোনো অপরাধের কাজ করে, জমিন ওই গুনার কাজটা, ওই গুনাহটাও তার পেটের ভিতরে জমা রাখে। ওই হাসরের মাঠের দিন জমিন তার নেক আমল এবং বদ আমলগুলো বের করে দিবে। ওই হাসরের মাঠের দিন জমিন, এই যে আল্লাহ যা বললেন ওয়াখরাজাতিল আরদু আতকালাহা, ওই হাসরের মাঠের দিন জমিন তার সবকিছু বের করে দিবে। এর তৃতীয় নাম্বার অর্থ হলো আমরা নেক আমল করি আর বদ আমল করি, এই জমিন হাসরের মাঠের দিন এগুলো সবকিছু কি করে দিবে, বের করে দিবে। এটা হলো দ্বিতীয় নাম্বার আয়াতের অর্থ। এরপরে তৃতীয় নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই হাসরের মাঠের দিন যারা এই দুনিয়াতে পরকালটাকে যারা বিশ্বাস করতো না, জান্নাত যারা বিশ্বাস করতো না, জাহান্নাম যারা বিশ্বাস করতো না, ওই হাসরের মাঠের দিন জমিন যখন নেক আমল আর বদ আমল যখন বের করে দিবে, স্বর্ণ মণিমুক্তাগুলো যখন বের করে দিবে, মৃত মানুষগুলোকে যখন বের করে দিবে, আল্লাহর কিছু নাফরমান বান্দা বলবে জমিনের কি হলো, জমিন এরকম করে সবগুলো কেন বের করে দিচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এর অর্থটা, এর উত্তরটা পঞ্চম নাম্বার আয়াতে দিয়েছেন। কিন্তু এর আগে আল্লাহ তাআলা চতুর্থ নাম্বার আয়াতে বড় চমৎকার কথা বলেছেন, বড় ডেঞ্জারাস কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জিলজালের চতুর্থ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা কি চমৎকার করে বলেন, ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই হাসরের মাঠের দিন জমিন তার পেটের সবকিছু বের করে দিয়ে ক্ষান্ত হবে না, জমিন তার ভিতরে ঘটে যাওয়া সবকিছু খুলে খুলে বর্ণনা করবে। কি করবে? খুলে খুলে বর্ণনা করবে। এর মানে কি? এই আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনাচ্ছিলেন। আপনারা যেভাবে শুনতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এই সূরা জিলজালের চতুর্থ নম্বর আয়াতে কারিমাটা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে বললেন, ও সাহাবীরা, এই যে আল্লাহ যে বললেন জমিন তার সবকিছু খুলে খুলে বর্ণনা করবে, এর মানে কি তোমরা কি জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটা স্বভাব ছিল, তারা যদি কোনো জিনিস যদি না জানতেন বলতেন আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। সাহাবীদের স্বভাব অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা তোমরা কি জানো এই যে আল্লাহ যে বলেছেন ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার ভিতরে সবকিছু খুলে খুলে বর্ণনা করবে, এর মানে কি তোমরা জানো? সাহাবীদের স্বভাব অনুযায়ী বলে ফেলল, না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। তখন বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শোনো, আমরা যে চলাফেরা করি, আমরা এটা জমিনের বুকের উপর দিয়ে চলাফেরা করি। হাসরের মাঠের দিন এই জমিনের উপরে দাঁড়িয়ে আমরা কোথায় নেক আমল কোথায় বদ আমল করেছি, এই নেক আমল আর বদ আমলের সাক্ষী এই জমিন মানুষের ভাষায় ওই দিন কথা বলে বলে আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। ওই জন্য আল্লাহর গোলামেরা, আমি আল্লাহর কোরআন পড়তে গিয়ে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জমিন যেহেতু আমাদের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে, তার মানে জমিন আমাদের জন্য একটা ক্যামেরা। জমিন আমাদের জন্য কি? একটা ক্যামেরা। কারণ ভালো এবং মন্দের সাক্ষী কে দিবে? জমিন দেবে। ওই জন্য আল্লাহর গোলামেরা এই যে জমিন যে ভালো এবং মন্দের সাক্ষী দেবে, তার মানে ওই হাসরের মাঠের দিন মানুষ যখন
এই পৃথিবীতে যে মানুষটা জেনা করেছে, যে মানুষটা একজন মানুষকে খুন করেছে, একজন মানুষকে হত্যা করেছে, একজন মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, যে মানুষটা চুরি করেছে, ওই চুরির গুনাহটা, জেনার গুনাহটা, মানুষ হত্যা করার গুনাহটা ওই হাসরের মাঠের দিন আকৃতি ধারণ করবে। আকৃতি ধারণ করার পর আল্লাহ ওই নাফরমান বান্দাটা বলবে, আল্লাহ এই যে জেনার গুনাহ দেখা যাইতেছে, এই যে মানুষ খুন করার গুনাহ দেখা যাইতেছে, মিথ্যা মামলার, মিথ্যা কথার যে গুনাহ দেখা যাইতেছে, আমি তো এই গুনাহগুলো দুনিয়াতে করি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলবেন, জমিন তোমার যে জায়গায় দাঁড়িয়ে আমার এই নাফরমান বান্দাটা যে অন্যায় কাজটা করেছিল তার সাক্ষীটা তুমি দিয়ে দাও। ওই দিন হাসরের মাঠের দিন জমিন মানুষের ভাষায় কথা বলবেন, রব্বুল আলামিন এই যে তোমার নাফরমান বান্দা এই যে জিনার গুনাহটা যে অস্বীকার করতেছে, আমি জমিন সাক্ষী, আমি জমিনের বুকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বসে যেখানে জিনার কাজ করেছে, আমি জমিনের বুকের উপরে দাঁড়িয়ে তোমার এই নাফরমান বান্দাটা জিনার কাজ করেছে, আমি জমিন তার সাক্ষী। অনুরূপভাবে একজন মানুষ একজন মানুষকে হত্যা করেছে, ওই হাসরের মাঠের দিন ওই হত্যার গুনাহটা আল্লাহর নাফরমান বান্দা অস্বীকার করবে। তখন আল্লাহর জমিন বলবে, আল্লাহ এই যে হত্যার গুনাহটা আমি জমিন সাক্ষী, আমি জমিনের বুকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার অমুক বান্দাকে কি করেছে, হত্যা করেছে। আল্লাহর জমিন সাক্ষী দেবে। যারা মিথ্যা, যারা একজন, আমার সোনার বাংলাদেশে এরকম ঘটনা ঘটে কি ঘটে না? যে যখন ক্ষমতা পায় বিরোধী দলকে মিথ্যা মামলা দেয় কি দেয় না? দেয় কি দেয় না? এই যে মিথ্যা মামলা যারা দিয়েছে, ওই হাসরের মাঠের দিন ওই মিথ্যা মামলার যে একটা গুনার আকৃতি ওটা ধারণ করবে। তখন আল্লাহর ওই নাফরমান বান্দা বলবে, আল্লাহ এই যে মিথ্যা একজনের নামে যে মিথ্যা মামলার গুনাহ, এটা তো আমি মিথ্যা মামলা দেইনি। তখন আল্লাহর জমিন বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা, তোমার এই নাফরমান বান্দা মিথ্যা কথা বলতেছে। অমুক জায়গায় ওরা 3 জনে বসে 5 জনে বসে অমুক ব্যক্তির নামে ষড়যন্ত্র করে থানায় গিয়ে ক্ষমতার পাওয়ার ছিল, ওই ক্ষমতার বলে একজন মানুষকে মিথ্যা মামলা দিয়েছিল। আমি জমিন সাক্ষী, আল্লাহ এই নাফরমান বান্দাগুলো অমুক ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়েছিল। ওই দিন হাসরের মাঠের দিন যার যে গুনাহ আছে, এই গুনাহ অস্বীকার করার কোনো সুযোগ নাই। জমিনের উপরে দাঁড়িয়ে মানুষ যেখানে যে অন্যায় কাজ করেছে, জমিন ওই অন্যায়ের কি দেবে, সাক্ষী দেবে। ওই জন্য আল্লাহর গোলামেরা, আপনারা যারা এই কথাটা শুনতেছেন, আমি আল্লাহর কোরআন পড়ে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে তার কুদরতি 3টা ক্যামেরা লাগিয়ে রেখেছেন। কয়টা ক্যামেরা? সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে 3টা ক্যামেরা লাগিয়ে রেখেছেন। আমরা যখন যেখানে যেভাবে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখেনি, আল্লাহ ছাড়াও আমাদের সাথে আল্লাহ তাআলা 3টা ক্যামেরা লাগিয়ে রেখেছেন। কয়টা ক্যামেরা? 3টা ক্যামেরা। এবার কান খাড়া করে শুনেন। প্রথম নাম্বার ক্যামেরার নাম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদের সাথে প্রথম নাম্বার ক্যামেরা লাগিয়ে রেখেছি, সেই ক্যামেরার নাম হলো কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিনদের কাছে আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো, যা কিছু যেখানে যেভাবে থাকো, আমার ওই ফেরেশতারা কি করতে পায়, দেখতে পায়। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাই কিছু করো না কেন, আমার ওই সম্মানিত লেখক বিন্দু, আমার ওই ফেরেশতাগুলো তোমাদের কাজগুলোকে কি করতে পায়, দেখতে পায়। শুধু তাই নয়, সূরা কফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের ডানে আর বামে যে সম্মানিত লেখক বিন্দু রেখেছি, কিরামান কাতিবিনদের লিখে লাগিয়ে রেখেছি, তোমাদের কাজগুলোকে ওই সম্মানিত লেখক বিন্দুরা, ওই ফেরেশতারা তোমাদের কাজগুলোকে ভিডিও করে রাখে। কি করে রাখে? ভিডিও করে রাখে, রেকর্ড করে রাখে। তাইলে আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে যে প্রথম নাম্বার যে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছেন, সেই ক্যামেরাটার নাম কি? কিরামান কাতিবিন। এরপরে দ্বিতীয় নাম্বার ক্যামেরা যেটা আমরা তো শুনতে পারলাম যে আল্লাহ তাআলা যে বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন তার ভিতরের সবকিছু খুলে খুলে বর্ণনা করবে। তার মানে জমিনটা আমাদের জন্য কি? একটা ক্যামেরা। আমরা পৃথিবীর যেখানে যেভাবে যে কাজটাই করি না কেন, জমিন এগুলো আমাদেরকে কি করে রাখেন? ভিডিও করে রাখেন।
আমাদেরকে বন্দী করে রাখেন, আমাদের কাজকর্মগুলোকে রেকর্ড করে রাখেন। এটা হলো দ্বিতীয় নাম্বার ক্যামেরা। এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই হাসরের মাঠের দিন তৃতীয় নাম্বার আরেকটা তোমাদের জন্য ক্যামেরা বের হবে। তৃতীয় নাম্বার ক্যামেরার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 36 নাম্বার সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত ডেঞ্জারাস কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই হাসরের মাঠের দিন